আসসালামু আলাইকুম। আমি সাইফা ইয়াসমিন নারায়ণগঞ্জ থেকে বলছি। কাছে বা দূরে, দেশ ও দেশের বাহিরে থেকে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখতেছেন, আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। সাইফা ইয়াসমিন বিটি ব্লগ থেকে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার পাশেই থেকে যেতে পারেন। আগেই বলে দিলাম, আমি প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। আর আজকে আমি অনেক গুরুত্বপূর্ণ কথা বলবো কিছু, আপনারা পাশে থাকবেন, শুনবেন। কারা কারা আর কি আমার সাথে বেইমানিটা করছে তাদের কথা বলবো আমি। আপনারা কেউ যাবেন না, প্লিজ কথাগুলি আর কি শুনে যাবেন। আর আমি আজকে ভিডিও রিলেটেড কোনো কথা বলবো না, আমি রান্না করব আর কথা বলবো। এই যে আমি এখানে গরু মাংস রান্না করে নিতেছি, আর কি কি রান্না করতেছি পাশে থাকবেন, দেখবেন কি কি রান্না করব। আর আমার কথাগুলি শুনবেন। আমার আর কি বুক ভরা কষ্টের কথাগুলি আপনাদের কাছে বলবো। প্রথমে বলতেছি, আমি যাদের আর কি আমি কিছু দিব তাদের কি এমনিতে দিব, কিছু পাওয়ার আশায় তো দিব, তাই না? আর পাওয়ার আশায় দিব। আর যারা আমার কাছ থেকে নিচ্ছে, আমি কি এমনিতে দিছি? আমিও তো পাওয়ার আশায় নিচ্ছি। তারা যদি পেয়ে ভুলে যায়, এটা কি হয় বলেন? মানুষকে যে ঠকালে নিজের ঠকতে হয়, এটা সত্যি কথা। আমি আজকে একটি সকালে রেহেন আপুর ভিডিও দেখলাম, ভিডিওর ভিতরে বললো রেহেন আপু মানুষকে ঠকতে হয় নিজে। কারো জন্য যদি কুয়া খুদে, যে সেই কুয়াতে নিজেরই পরে পরে মরতে হয় আর কি, এসব কথা আর কি বললো রেহেন আপুটা। খুব ভালো লাগলো কথাগুলি। আসলে আমার সাথেও এরকম হইতাছে, আমাকে প্রতিদিন মানুষ ঠকিয়ে যাচ্ছে। বুঝি না কেন এরকম হচ্ছে, বুঝতে পারি না। ভিডিওটার তো আমার কেটে ছিঁড়ে দেখেই তারপরে আমার এলবির ভিতরেও আমাকে ঠকিয়ে যাচ্ছে। আর আমার কিছু কিছু প্রাণপ্রিয় আপু আছে আমার অন্তরের, তারা আমাকে খুবই নিঃস্বার্থভাবে ভালোবেসে যাচ্ছে, এটা আমি বিশ্বাস করি। আমার কয়েকজন আমার বোন আছে, আমাকে নিঃস্বার্থভাবে আর কি সাপোর্ট করে যাচ্ছে, আমার ভাই। আর তাছাড়া আমি আর কারো সাপোর্ট পাইতেছি না। আমার যে অ্যালার্জির সমস্যা, আমার কিন্তু ওষুধটা খাইলে আর কি আমি অনেক দেরি করে ঘুম থেকে উঠি। 10টা, সাড়ে 10টা, 11টা বাজে। আমি কিন্তু 6টা বাজে উঠেও আমি এক একজনের লাইভের ভিতরে আমি মোবাইলটা অন করে রেখে ঘুমাই গেছি। 6টা বাজে, 5টা বাজে, তারপর আমি কিন্তু দেরি করে উঠি 11টা বাজে। তো হিসাব করে না পুরা ভাইয়ার আপনারা, যদি আমি 6টা বাজেও আমি যদি অন করে রাখি মোবাইলটা, তাহলে উনি কয় ঘন্টা পায়? আর আমি কিন্তু প্রতিদিন অনেক লাইভ করি না, আমি মাত্র লাইভ করি 2 ঘন্টা করে, মাত্র 2 ঘন্টা করে লাইভ করি। তো আমি যদি 5-6 ঘন্টা প্রতিদিন এক একজনকে দিয়ে থাকি, তাহলে আমার ওদিকে আমার আমার কত টাইম জমা আছে। তাদের আসলে বিবেক নাই, বিবেকহীন তারা মানুষ, বিবেক ছাড়া মানুষ। তো বিবেক যদি থাকতো তাহলে বুঝতো যে না, উনি তো আমাকে অনেক টাইম দিছে সকালে, আর উনি তো 2 ঘন্টার বেশি করে না। আমার কাছে তো ওনার টাইমগুলি জমা আছে। যাদের আর কি বিবেক থাকে, আর যাদের বিবেক নাই তাদের কি কোনো কথাই বলা নাইকা। কিন্তু আমি সকালে আর কি যারা লাইভ করছে তাদের আমি একজনের কথাই বলবো, আমার রাজিয়া বোনের কথা। রাজিয়া বোন, ওর চোখের ভিতরে আর কি শরম আছে, নিজের বিবেক আছে, এই কারণে আমাকে সময় দিতেছে। তারপর এক একজনরে আমি 5টা, 6টা, 8টা, 10টা, 15টা করে নাইট দিছি। তারা আর কি ভুলেই গেছে গা নাইটগুলি নিয়ে। তো এই যে আমার এই হিসাবগুলি আমার এইখানে না জমা থাকলেও আমার উপরওয়ালার কাছে জমা থাকবে, এটা আপনারা মনে রাখবেন। যারা যদি আপনারা আর কি আমার ভিডিওটা দেখে থাকেন, এটা মনে রাখবেন আপনারা।
আপনাদের কাছে আমি গিয়ে বলবো না, আপনাদের দরজায় নখ দিব না যেন আমাকে টাইমটা দিয়ে যান। আর বলি কথা, আর যাকে বেশি ভালোবাসবো সেই পিঠের ভিতরে ছুরি মারতে চেষ্টা করবে আর করেও দিবে। এই কারণে আমি চিন্তা করছি আমি আর কাউকে ভালোবাসবো না। কতদিন আর কি আমি এই দুনিয়ার ভিতরে বেঁচে আছি, কাউকে ভালোবাসবো না। শুধু ইউটিউবে না, আমার আর কি সাইডে ফাইডে ডাইনে বাইরে আর কি কাউকে না, কোনো আত্মীয় স্বজনকে না, কাউকে আমার মনের ভিতরে জায়গা দিব না, ভালোবাসবো না। আমার আত্মীয় স্বজনকেও, আমার সাইডে ফাইডের ডাইনির পিছনের মানুষকেও আমি ভালোবেসে দেখছি, কিন্তু কেন জানি আর কি বুঝতে পারি না, আমার কাছ থেকে ওরাই ইচ্ছে করেই দূরে সরে যায়, চলে যায়। আমি অনেক চেষ্টা করেও ওদেরকে আমি সামনে আনতে পারি নাই, বুঝতে পারি না। আর ওদেরকে আর কি আমি কলিজার ভিতরে ভরে রাখতে চাই। কলিজার ভিতরে ভরে রাখতে চাইলে কি হবে, ওরাই আমাকে আঘাত দিয়ে তারপরে বের হয়ে যায়। প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। আর মানুষ আসলে ভালোবাসার যোগ্য না, ভালোবাসার যোগ্য না। ওরা আর কি চায় লাথি উষ্টা ঝাঁটার বাড়ি আর কি খেয়ে আর কি দূরে থাকতে। তো আমি এখন থেকে সেটাই করব। এখন থেকে আর কাউকে ভালোবাসবো না, নিজের দিকে তাকাবো, নিজে কিভাবে আর কি ভালো থাকবো সেই আর কি নিজের দিকে তাকাবো। আমি আর কাউকে আমি কোনো মনের ভিতরে জায়গা দিব না, আমার মতো আমি চলবো, থাকবো। আমার প্রিয় আপুরা ভাইয়ারা, আপনারা কেউ কিছু মনে করবেন না। আজকে আমার যত মনের দুঃখ কষ্ট ছিল আজকে আমি এই ভিডিওর ভিতরে বললাম, আপনারা কেউ কিছু মনে করবেন না। যাক আর কিছু বলবো না, যে যেরকম করবে সেরকমই আর কি ওরকমই সে পাবে। যে যেরকম কর্মফল করবে সে তেমন কর্মফল আর কি ভোগ করবে। এটাই আর কি দুনিয়ার রীতি নীতি, এটাই। এবার আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এই দোয়াই রইল। আসসালামু আলাইকুম।